গাজীপুরের কাপাসিয়ায় গোপালগঞ্জের একই পরিবারের ৫ জনের মরদেহের দাফন সম্পন্ন হয়েছে। এর আগে ভোরে গ্রামের বাড়িতে নিয়ে আসা হয় মরদেহ। হৃদয় বিদারক এমন ঘটনায় পুরো গ্রাম জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। শনিবার ভোরে গাজীপুরের কাপাসিয়ায় রাউতকোনা গ্রামের ফোরকান মিয়ার ভাড়া বাড়িতে এ ঘটনা ঘটে। ঘাতক স্বামীসহ জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তির দাবি পরিবার ও এলাকাবাসীর। ঘড়ির কাঁটায় ভোর তখন ৬টার আশেপাশে। সকল আইনি প্রক্রিয়া শেষে ২ লাশবাহী অ্যাম্বুলেন্সে করে ৫ নিথর মরদেহ পৌঁছায় গোপালগঞ্জের সদর উপজেলার পাইককান্দি ইউনিয়নের উত্তরপাড়া ফকিরবাড়ি গ্রামে। যে বাড়ির উঠানের আর আশেপাশের বাগানে খেলাধুলা করে বেড়াতো ৩ শিশু, সেই বাগানেই মা আর মামার সাথে করানো হয় গোসল। মরদেহ দেখতে নিহতদের বাড়িতে ভিড় করে গ্রামবাসী। একই সাথে একই পরিবারের ৫ জনের মৃত্যুর এমন ঘটনা এর আগে দেখেনি তারা। আমাদের ইউনিয়ন এবং গোপালগঞ্জ ডিস্ট্রিক্টে বাংলাদেশেও দেখিনি একসাথে এক পরিবারে ৫টা না যায়, ৫ লোক হত্যা করা হয়, কিন্তু এই প্রথম দেখলাম, জীবনে প্রথম। প্রত্যেকে সম্পর্ক ভালো ছিল বিয়ের সময়, বিয়ের পরে মেয়ে একটা হওয়ার পরে ফিরে একটা মেয়ে যখন তখন একটু সম্পর্ক নষ্ট যায়। ওই মেয়েটার মারছে বলে মুখে কষ্টিপ দিয়েছিল, কষ্টিপ লাগাই বাঁধে এভাবে মারছে। গোসল শেষে বেলা ১১টার দিকে পাইককান্দি পঞ্চপল্লী মাদ্রাসা মাঠে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। এরপর বেলা 11:30টার দিকে উত্তর চরপাড়া কবরস্থানে একসাথে সারিবদ্ধ ৫টি কবর দাফন করা হয় মরদেহের। এ ঘটনার সাথে জড়িত ঘাতক স্বামী ফুরকানের ফাঁসির দাবি জানান তারা। ফুরকানকে আইনের মাধ্যমে আইনে কঠিন শাস্তি হোক, এমন শাস্তি দিবেন যেন মানুষ তাকায় দেখতে পারে যে এই মৃত্যুর শাস্তি কেমন ভয়ঙ্কর, যে এর সর্বোচ্চ সাজা দৃষ্টান্তমূলক কঠোর বিচার হোক এবং দ্রুত ট্রাইব্যুনালের বিচারটা হোক। গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার বলেন, ঘটনা গাজীপুরে হলেও আসামিকে ধরতে তৎপরতা বাড়ানো হয়েছে। যদিও আমার এখানে ঘটনা না, কিন্তু আমরা যেহেতু এটা একটা গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে, একটা হৃদয় বিতারক ঘটনা, আমরা এটা নিয়ে কাজ করতেছি। আমরাও আসামি ধরার ব্যাপারে আমরা চেষ্টা করতেছি। স্ত্রী, সন্তান আর শালককে কি কারণে এমন নৃশংসভাবে হত্যা করতে হলো তার কারণ খুঁজে বেড়াচ্ছেন স্থানীয়রা। খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।